আজকে আমি একটি খুব সুন্দর এবং সহজ ড্রয়িং করে আপনাদের দেখাচ্ছি। আজকে যে ড্রয়িংটা আমি করব এটা একটা বৃষ্টির দিনের ড্রয়িংটা আমি করছি। বৃষ্টির কেন মানে সাবজেক্টটা বৃষ্টির দিন বা কেন রেনি সিজন আমি মানে কম্পোজিশনটা চুজ করলাম তার কারণ হচ্ছে আমাকে একজন বন্ধু কমেন্ট করে জানিয়েছেন সে একটা রেনি ডে বা বৃষ্টির দিনের সিনারি দেখতে চাইছে বা কম্পোজিশনটা দেখতে চাইছে সেটা আমি কিভাবে করি সেটা দেখে সে হয়তো প্র্যাকটিস করবে বা শিখতে চাইছে। তো তার জন্য আজকে আমার ড্রয়িংটা করা এবং আপনারাও দেখুন যে কিভাবে রেনি ডে বা বর্ষার দিন কেউ ওয়াটার কালার করা যায়, কি কালার প্যালেট হতে পারে বা কিভাবে কালারটা শুরু করবেন। আপনারা বৃষ্টির দিনে যখন ড্রয়িংটা করবেন বা ওয়াটার কালার করবেন তো সেখানে খুব ইম্পর্টেন্ট যে কালারটা কিভাবে করতে হবে। সবার আগে ড্রয়িংটা করতে হবে, তারপরে তো কালারটা শুরু করবেন। তার জন্য আগে ড্রয়িংটা মন দিয়ে দেখুন কিভাবে ড্রয়িংটা আমি করছি, তারপরে কিন্তু আমি কালারটা শুরু করবো এবং আমি কালার প্যালেটে কি কি কালার নিয়েছি, কি কালার নিয়ে পুরো ছবিটা করছি সেটাও আমি বলবো। এবং এই ছবিতে একটা আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ইউজ করেছি, সেটা কিন্তু ভিডিওটা দেখলে জানতে পারবেন এবং বুঝতেও পারবেন। আমি বলেও দেবো জিনিসটা কি। আর এফেক্টটা যে হবে মানে জলের যে ড্রপ মানে ফোঁটা, জলের ফোঁটা একটা এফেক্ট আনার জন্য কিন্তু আমি জিনিসটা ইউজ করেছি। ঠিক আছে, তো কালারটা আমি শুরু করব। দেখুন আমি একটা পাত্রে জল নিয়েছি, পরিষ্কার জল। আপনি যখন ফার্স্ট টোন দেবেন তখন এই জলটাকে দিয়ে তো করছেন, জলটা নোংরা যখনই হবে দেখবেন না জলটাকে চেঞ্জ করে দেবেন, নাহলে আপনার কাজ করতে অসুবিধা হবে। ফার্স্ট টোনের পর আমি জলটাকে চেঞ্জ করে দিয়েছি সেকেন্ড টোনের সময়। তো আমি কালার শুরু করে ফেলেছি। সবার প্রথমে আমি ভিজিয়ে নিলাম পেপারটা। আমি এখানে যে কালারগুলো ইউজ করছি বলে দিই, ভালো করে মন দিয়ে শুনে নিন। আমার কালার প্যালেটটা কিভাবে কালার সাজানো আছে আমি সেটাকে বলে দিচ্ছি। সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একদম উপরের দিকে বলছি, কালার প্যালেটের আমার ডান দিকের কালার প্যালেটের উপরের দিকে অংশে যে কালারটা আমি প্রথমে রেখেছি সেটা হচ্ছে লেমন, তারপরে গম্বুজ ইয়েলো, তারপর হচ্ছে ইয়েলো আকার, তারপরে ভার্মিলিয়ন রেড, তারপরে ক্রিমসন লেক, তারপরে আছে ব্রাউন শাইনা, তারপরে কোবাল্ট, তারপরে আল্টারনেট ব্লু, তারপরে শ্যাপ গ্রিন, তারপরে ভিডিয়ান গ্রিন, একদম দূরে পুশেন ব্লু। তো কালার আমি এইভাবে সাজাই। ঠিক আছে, তো আমি কালার কি কি ইউজ করেছি বলে দিচ্ছি। এখানে কোবাল্ট ইউজ করেছি, ক্রিমসন লেক ইউজ করেছি, ভিডিয়ান গ্রিন ইউজ করেছি, ভার্মিলিয়ন রেড ইউজ করেছি, গম্বুজ ইয়েলো ইউজ করেছি, ইয়েলো অকার ইউজ করেছি, আল্টারনেট ইউজ করেছি। ঠিক আছে, আর শ্যাপ গ্রিন ইউজ করেছি। কালার প্যালেটে কি কালার আমি এই ছবিটার ক্ষেত্রে বা এই ওয়াটার কালারের ক্ষেত্রে ইউজ করেছি আবারও বলে দিচ্ছি। এখানে আমি ইউজ করেছি হচ্ছে ভার্মিলিয়ন রেড, ক্রিমসন লেক, ভিডিয়ান গ্রিন, শ্যাপ গ্রিন, ইয়েলো অকার, গম্বুজ ইয়েলো, আর শ্যাপ গ্রিন, আল্টারনেট ব্লু, কোবাল্ট ব্লু, এই কালারগুলো কিন্তু আমি ইউজ করেছি। ঠিক আছে, আর ভার্মিলিয়ন রেড। তো আকাশের যে কালারটা প্রথমে দিলাম আপনি কোবাল্ট বা আল্টারনেট দিতে পারেন। তারপরে আমি কি দিয়েছি যে একটু ব্ল্যাকিশ মানে ব্ল্যাকিশ ব্যাপারটা দেখছেন সেটা আমি কি করে করেছি, সেটা আমি ভিডিয়ান গ্রিন এর সাথে ক্রিমসন লেকটা আমি ইউজ করেছি। কি ভিডিয়ান গ্রিনের সঙ্গে ক্রিমসন লেক এই দুটো কালার দিয়ে আমি ওই ব্ল্যাকের মতন যে আকাশটা দেখছেন ব্ল্যাকিশ এসছে সেটা আমি এই কালার দুটো মিক্স করে কিন্তু ইউজ করেছি। ঠিক আছে, আচ্ছা। আর এখানে যে বেশি কালারটা আমি ব্রাইট করিনি, একটু ডাল কালার করেছি। কেন বৃষ্টির ওয়েদারে কিন্তু ব্রাইট কালার থাকে না, মানে একদম রোদে যেমন একটা আলো ঝকমকে একটা ব্যাপার হয় কালারের মধ্যে বা ছবিটা দেখতে, তেমন কিন্তু থাকে না। বৃষ্টির দিনে ডাল যে ব্যাপারটা সেটা আমি এখানে করে তোলার মানে করে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে এর জন্য অকারটা আমি একটু বেশি ইউজ করেছি, শ্যাপ গ্রিনটা বেশি ইউজ করেছি, আর ব্ল্যাকিশ ভাবটা একটু বেশি রেখেছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা কোথাও হয়ে থাকে অতি অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করে দেবো। একটা ছোট্ট রিকোয়েস্ট করছি আবারও, প্রত্যেকবারই আমার ভিডিওতে করি, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, অতি অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে উৎসাহটা আরো বেশি বাড়ে। এর জন্য বললাম। আরেকটা কথা বলি, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আমি বলে দিচ্ছি এই ছবিটার মধ্যে আমি নুন ইউজ করেছি। কোথায় ইউজ করেছি, কি করে ইউজ করেছি, ছবিটা সরি ভিডিওটা দেখতে হবে নুনটা আমি কোথায় ইউজ করেছি। আর যারা যারা দেখে বুঝতে পারবেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা আমি নুনটা কিন্তু ইউজ করেছি। এর জন্য ভিডিওটা পুরো দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন আমি নুনটা কোথায় ইউজ করেছি। ঠিক আছে, আর কোনো অসুবিধা হলে আবারও বলছি দাদাকে কমেন্ট করবেন, দাদা আপনাদের হেল্প করে দেবে। তাহলে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য।